আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। খুব সকালবেলা উঠে গিয়েছি চিল্লাচিল্লি শুনে, আর এদিক দিয়ে আমি মুরগি দিয়ে একটু নুডলস রান্না করে নিলাম, আর সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। তারপরে আপনাদের সাথে বিস্তারিত বলবো। একটু যদি আপনাদের আমার ভিডিও কোথাও দিয়ে একটু ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন কিছুটা সময়। তো যাই হোক, নাস্তাটা করে নিলাম। তারপরে এখনও কিন্তু চা খাইনি, চা খাবো। আগে কিছু হাঁড়ি পাতিল ছিলেন, সেইগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি, কারণ ঘর ময়লা হলে ভালো লাগে না। এগুলো রাতের জমানো ছিল, তার জন্য একটু ক্লিন করে নিচ্ছি। তারপরে আপনাদের সাথে আরও বিস্তারিত শেয়ার করব। আর যে ভিডিওর ফার্স্টে যে দেখেছেন ওই আপুদের বিষয়ে কিছু বলবো। তারা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি চিল্লাচিল্লি, তারা নাকি চুরি করছে। তাদের ভিডিওগুলো আমার কাছে আছে, যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি ভিডিওগুলো আপলোড করব। কিন্তু আপনারা আমার সাথে থাকতে হবে, ফুল ভিডিওটা দেখতে হবে। আর কোথাও যদি একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট বা একটা লাইক দিয়ে যেতে হবে। তো একজনের জন্যই তো একজন। তো যাই হোক, আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন আমি সাজিয়ে নেব। এই যে, তো এখানে আমার চামিচগুলো রাখতেছিলাম দেখেন, আর এখানে আমার চামিচের ঝুড়িগুলোই আমি খুব সুন্দর করে রেখে দিই। আর এদিক দিয়ে থালাবাটি ধুইছি, বাটি আর প্লেট এখান দিয়ে সাজিয়ে রাখি, ট্রাই করি সাজানোর জন্য। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু তারপরও বলবো যদি ভালো লাগে তাহলে দেখবেন। আর এখানে এই যে প্লাস্টিকের ঝুড়িগুলো এটার উপরে রেখে দিই। আর এটা হচ্ছে আমার ফুল, ক্যাবিনেটের পাশে এই ফুলটা রেখেছিলাম, আমি একটু পরিষ্কার করে নিছি, এই জন্য এটা এখানে নিলাম। তো যাই হোক, আমার একটু চা খাওয়ার সময় হয়েছে, একটু চা খাবো, যেটা নাস্তা করা হয়েছে। এখনও কিন্তু চাটা খাইনি, তো চা খাবো। চা খাওয়ার মানুষ নেই, আমি আর মাই চা খাই। ছোটো ভাই চলে গেছেন বাইরে। তো যাই হোক, বাজারে গেছে ছোটো ভাই, বাজার থেকে কী আনে সেটাও দেখাবো। কিন্তু আমি একটু চা খেয়ে নিচ্ছি, এখানে দাঁড়ায় দাঁড়াই খাবো, কারণ মা খাবে না, মা পান খাইছে। আর যেতে আপনারা জানেন আমার মা পান খায়, এই জন্য মা বলতেছে যে আমি পান খাইছি, আমি চা খাবো না, তুমি খাও। তার জন্য আমি একা একাই চাটা বানায় খাচ্ছি এখানে। তো যাই হোক, কি বলবো আপনাদের সাথে, কোনোটাই তো বাদ রাখি না, সব কিছুই বলার ট্রাই করি। আর এদিক দিয়ে দেখেন আমাদের বাসার সামনে রাস্তাগুলো প্রচণ্ড ভাঙা ছিল, এটা শব্দে মাথা ধরে গেছে। আর এখানে রাস্তাগুলো ঠিক করে নিচ্ছে, ওই যে দেখেন মাটির রাস্তা কিন্তু ছিল আলহামদুলিল্লাহ। তারপরও যে আমাদের বাসার সামনে ভালো পরিবেশ তৈরি হচ্ছে, মেন রাস্তার মতোই হবে। আর আমিও আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ট্রাই করতেছিলাম। আর এদিক দিয়ে তো ছোটো ভাই চলে আসছে বাজার থেকে, কি কি নিয়ে আসছে সেটাই শেয়ার করব। এই যে দেখেন নিয়ে আসছে মাছ, পোয়া মাছ নিয়ে আসছে। এই মাছটা কিন্তু আমার মার আর আমার কিন্তু ভীষণ পছন্দের। আরও নিয়ে আসছে ঝাটকা মাছ, এই মাছটা আপনারা দেখেন একদম ঝাটকা মাছ নিয়ে আসছে। তো আমার কাছে তো ভালোই লাগতেছিল, মাছটিও আমার খুব বেশ পছন্দের। দেখেন একদম তাজা আছে, তার জন্য আমার কাছে কিন্তু ভালো লাগতেছিল যে কাটতে কোনো ঝামেলা হবে না। এই মাছ নরম হলে কিন্তু সমস্যা। আর কি আনছে বাজার থেকে সেটাই শেয়ার করব। দেখেন কিছুই আনে নাই, শুধু কাঁচামরিচ আর খেসারির ডাল আর ধইনা পাতা আর মাছ, আর কিচ্ছু আনে নাই কিন্তু আজকে। তো যাই হোক, এই যে দেখেন এখন এই খেসারির ডালটা আমি বড়া বানাবো, তার জন্য কিন্তু ভিজায় রাখবো। হ্যাঁ দেখেন, এই যে সাথে সাথে ভিজায় নিলাম, একটু ধুয়ে ভিজায় রাখি, একটু নরম হলে তখন ব্লেন্ডার করলে প্রবলেম হবে না একদম। আমি পেঁয়াজু বানাবো আর কি, এই যে ডালের বড়া বানানোর জন্য আমি ধুয়ে এখানে রেখে দিলাম। তো যাই হোক, আপনারা তো মাছ দেখেছেন, এখন আমি মাছ কাটার জন্য বসে পড়লাম। দেখেন মার ঘরে চলে আসছি মাছ কাটার জন্য, রান্নাঘর রেখে, কারণ আমি এখানে বসে মাছটা কাটি, কারণ একটু আলোর দরকার হয়। ভিডিও যারা করি আর যারা করেন তারা কিন্তু ভালোই জানেন একটু আলোর দরকার হয়। এই জন্য আমি এখানে বসে মাছটা কাটার ট্রাই করতেছিলাম, আর কেটেও ফেলছি। এখানেই বসি সব সময় মার ঘরে, তারপরে কিন্তু এখানে পরিষ্কার করে ফেলি, তখন আর সমস্যা হয় না। এই যে দেখেন আমার মাছ কাটাটা শেষ, এই যে মাছগুলো কেটে নিছি। ভালোই হয়েছে, খারাপ হয়নি। ছোট মানুষ বাজার করছে আর কি। আর এই যে দেখেন পোয়া মাছটা, সেটাও আমি একদম কাইটা মানে ধুইয়া একদম আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন এখন প্যাকেট করে নেব। দেখেন
এখন প্যাকেট করে নিলাম, এই যে প্যাকেট করে নিয়েছি। এখন চিন্তা করলাম যে ফ্রিজে রেখে দিই। এই যে ফ্রিজে রাখার জন্য চলে আসছি। একদম ফ্রিজটা কিন্তু ফাঁকা, কারণ কিছুদিন পর পরে আমাদের মাছ লাগে, মাছ ছাড়া কিন্তু একদমই হয় না। তো একদিন সময় করে যাওয়া হবে বাজারে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। বাই বাই, ভালো থাকবে।